আসসালামু আলাইকুম। ধরেন আপনি একটা জমি 1990 সালে খরিদ করছেন। তো খরিদ করার পর আপনি আপনার নামে জমা খারিজ বা রেকর্ড কোনো কিছুই করাইতে পারেন না, ইচ্ছায় বা অনিচ্ছায়। এখন সাম্প্রতিক সময়ে কেউ একজন এসে 2020 সালে বা আপনার থেকে আরও ম্যাক্সিমাম 10-15-20 বছর পরে এসে জমি ওই জায়গায় খরিদ করার পর উনি উনার নামে উনার জমিটা রেকর্ড করা নিয়ে গেছে। এখন আপনি জমা খারিজ করতে গেছেন, আপনার নামে আপনাকে কিছুতেই জমা খারিজ দিচ্ছেন না। যারা এই সমস্যায় জর্জরিত, আমার ভিডিওটা তাদের জন্য। প্রথমেই আপনি অনেক সময় দেখা যায় 90 সাল বা 2001 সাল এই সমস্ত সনে যখন কেউ একটা জমি রেজিস্ট্রি করছেন, দলিল লেখক সাবেক দাগ লিখছে, হাল দাগ লেখেন নাই, তাহলে আপনাকে প্রথমেই একটা দাগের নোট নিতে হবে যে সাবেক দাগ এত, এই দাগের হাল দাগ এত, অমুকের নামে রেকর্ড হয়েছে, খতিয়ান নাম্বার, জমির পরিমাণে সব কিছু আপনাকে নিতে হবে। তারপর আপনি আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে, যারা আপনার পূর্বে, যেহেতু আপনি কিনছেন, আপনি মালিকানা বহাল থাকবে। যদি আপনার পূর্বে কিনাটা থাকে তাহলে আপনি অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করলে আদালত আপনাকে রায় দিবে এবং আপনার নামে আপনি জমা খারিজ করতে পারবেন। সুতরাং যারা দলিল রেজিস্ট্রি করার পর অল্প কিছু টাকা বাঁচানোর জন্য জমা খারিজ করতে চান না, তাদেরকে রিকোয়েস্ট করবো দ্রুত জমা খারিজ করেন। আসসালামু আলাইকুম।